বাবলুদা, সুনীল ছেত্রীকে আগামী দিনে তুমি কি কোচ হিসেবে দেখতে চাও, না প্রশাসক হিসেবে দেখতে চাও? না, কোচ হিসেবে ও কিন্তু ভালো হবে। আচ্ছা, কেন কথা বলতে পারে তো, কথা বলা একটা সারা ভারতবর্ষ চষিয়ে খেলেছে, তো ওর কোচ হিসেবে ও সাকসেস হবে। আমি বলছি কোচ হিসেবেও সাকসেস হবে। ঠিক আছে, দেখা যাক, আগে খেলা তো খেলুক। এটা তো ইন্টারন্যাশনাল ম্যাচে রিটায়ার করছে। হ্যাঁ, এখনো পিএফসির হয়ে আগামী মরশুমে খেলবে। হ্যাঁ, খেলবে, সেই খেলা করুক। তুমি কি মনে করো আরো বছর দুয়েক ক্লাব লেভেলে খেলবে? হ্যাঁ, এসে গেলে খেলে দেবে, কোনো ব্যাপার না। আর বছর দিয়ে ওইখানে এমনি খেলা খেলে দেবে, এমনি লিগ খেলা। বাবলুদা, একটা জিনিস আমরা দেখেছি দীর্ঘ কেরিয়ারে কোনোদিন কোচের সাথে সংঘাতে জড়িয়ে পড়েনি। তুমিও পড়েছো, অস্বীকার করার কারণ নেই। কখনো প্রদীপ দার সাথে জড়িয়ে পড়েছে, ভাস্কর গাঙ্গুলি প্রদীপ দার সাথে জড়িয়ে পড়েছে, নাইমের সাথে বাইচুং জড়িয়ে পড়েছে, কিন্তু সুনীল ছেত্রী সামথিং ডিফারেন্ট। এটা কি করে সম্ভব হলো? না, মানে ও তো বোঝে, ও যেটা কোচ সিদ্ধান্ত নেয় সেটা নিশ্চয়ই সুনীলের মতের সাথে মিল আছে, তাই নেয়। সুনীলও সেগুলোকে অত্যন্ত ঠান্ডা মাথার ছেলে, কিন্তু ওইসব ঝামেলায় যেতে চায় না, তাতে ওর খেলা নষ্ট হয়ে যাবে। খেলছে ভালো ওই কারণে। এবং শেষ 7-8 বছর সুনীল কিন্তু ভেজিটেরিয়ান। এটা কিন্তু ফিটনেসের ক্ষেত্রে কতটা কাজ করেছে? করেছে নিশ্চয়ই। ও তো এসেও, এরা আধুনিক কালের ছেলে, ওরা জানে কি করলে পরে কি করতে শরীর ঠিক রাখা যায়। এগুলো ঠিকই করেছে, ও ভুল করে। বাবলুদা, তুমি কখন বুঝতে পারলে সুনীল তোমার আত্মীয় হতে চলেছে? আস্তে আস্তে তোমারই পরিবারের একজন। সেটা হতেই পারে, না, এটা তুমি কখন অনুভব করলে? না, অনুভব আমার করার দরকার নেই তো। আমার কাছে এসে বললো, আমি রাজি হলাম, ঠিক আছে। আচ্ছা, এটা কোন সাল? হ্যাঁ, কত সাল? এই কিছুদিন আগে, 3-4-5 বছর আগে হবে।